দুর্গাপুর যাওয়ার পথে মাঝখানে আরো একটা বড় একটা নদী পড়ে, আর যেটা পার হতে গেলে আমাদের ট্রলারে বাইকগুলো পার করতে হবে। আর ট্রলারের এখানে আসতে মাঝখানে যেই জায়গা, এটা অনেক বিশাল একটা জায়গা যেখানে শুধু বালি আর বালি। এখানেও আমাদের বাইক নিয়ে আসতে অনেক কষ্ট হয়, কারণ বালির ভিতরে চাকাগুলো শুধু নিচের দিকে ঢুকে যাচ্ছিল। এখানে আমরা 40 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমরা ট্রলারে উঠলাম। দেখতে পাচ্ছেন আপনারা, একটা একটা করে বাইক উঠানো হচ্ছে। আর এখানে আমাদের যেই অপেক্ষার সময়টা, সেটা আসলেই খুব কষ্টদায়ক ছিল। একে তো বালি, দ্বিতীয়ত প্রচন্ড রোদ, আর এই রোদের ভিতরে আমরা ঘেমে একদম ভিজে গিয়েছিলাম। অবশেষে অপেক্ষার পর এখানে ট্রলার ছাড়ে, কিন্তু ট্রলার ছাড়ার পরেও আমাদের গায়ে একটুও হাওয়া লাগছিল না, রোদের তীব্রতা এতটাই বেশি ছিল। নদীটি কিন্তু খুব একটা বড় নদী না, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে এক ঘাট থেকে আরেক ঘাটে পৌঁছাতে শুধুমাত্র 2 মিনিট সময় লাগে। আমরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছি, আমরা এখন নামতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একে একে আমরা আগে নেমে গেছি, তারপর বাইকগুলা সব একে একে নেমে আসবে। একে একে আমাদের টিমে যতগুলা বাইক ছিল সব নেমে আসে, আর আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত চীনামাটির পাহাড়। আসলে আমরা যখন প্রথম মধুপুর থেকে পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন থেকে আমাদের সাথে একের পর এক ঝামেলা হতে থাকে। প্রথমে তো আমার টাকা হারিয়ে যায়, দ্বিতীয়ত যে গাড়িটি আমাদের সাথে আসছিল সেই গাড়িটিও নষ্ট হয়ে যায়, এবং তারা কিন্তু রাস্তায় আটকা পড়ছিল। আর আমরা যারা বাইক নিয়ে আসছিলাম তারা কিন্তু জায়গায় ঠিকই আসছিলাম। কিন্তু আসার পরে আমাদের মনে হচ্ছিল যে এখানে আসার থেকে হয়তোবা না আসাটাই ভালো ছিল। একে তো আমাদের টাকা নষ্ট, গাড়ির তেল নষ্ট, দ্বিতীয়ত সময় নষ্ট, সব নষ্ট। আর জায়গা এগুলা কি, চীনামাটি কি, আসলে কিছুই না, জাস্ট একটু সাদা সাদা মাটি, যেটা আসলে না দেখলে কিছুই না। আর এটা ছিল, পাহাড়গুলা ছিল অনেক উঁচু উঁচু, যেখান থেকে মানুষগুলা সব ছোট ছোট দেখা যাচ্ছিল। আর এখানে যেই পাহাড়ের যেই সমস্ত মাটিগুলা, সেই সমস্ত মাটিগুলা ছিল একটু সাদা সাদা, যেটা চীনা মাটি ছিল। আর এখানে আসার পর আমার ফোন কিন্তু আরো আগে, যখন আমরা ট্রলারে উঠছিলাম তখনই আমার ফোন বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে। আর এই ফুটেজগুলো আমি অন্য একটা ফোন দিয়ে ক্যাপচার করেছি। আসলে আমরা এখানে আসার পর ভালো তেমন কিছুই দেখতে পাই নাই, আমরা শুধুমাত্র দেখতে পেয়েছিলাম পাঁচগাঁওয়ের যে পাহাড়টা, যেটা আমরা দেখেছিলাম দূর থেকে। আর দূর থেকে দেখার চাইতে আমার মনে হয় মোবাইল ফোন অথবা ইউটিউবে দেখা অনেক ভালো। আমরা এখানে এসেছিলাম মূলত ঝর্ণা দেখার জন্য। আসলে ঝর্ণাটা সেখানে ছিলই না, ঝর্ণা সেখান থেকে আরো 2 কিলোমিটারের দূরে, যেটা হচ্ছে ভারতের ভিতরে। সত্যি বলতে এখানে আসার পর আমাদের টাকা নষ্ট ছাড়া আর কোনো লাভই হয় নাই। লাভের ভিতরে শুধু একটাই হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আমি নিয়ে এসেছি, সেটাও আসল কিনা তার ভিতরেও সন্দেহ আছে। যাই হোক, আমাদের কষ্ট মোটামুটি ভালোই হয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউবেও আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।